হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো এই ক্লাসের মধ্যে তোমরা শিখবে কি প্রায় সমউচ্চারিত ভিন্নাত্মক শব্দ। তো রিসেন্টলি আমি একটা কমেন্ট ডিলিট করেছি যে আমার হাতের লেখা সুন্দর না। অবশ্যই আমি জানি, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা এই এই যে হ্যান্ড রাইটিং নোটস পড়তে পছন্দ করে না। তো ওদেরকে আমি বলছি, যদি তোমরা এই ভিডিও আমার হ্যান্ড রাইটিং নোটস পড়তে তোমরা না চাও, তো অবশ্যই আমার ভিডিও তোমরা ফলো করবে না, আমাকে তোমরা আনসাবস্ক্রাইবও করতে পারো। কারণ দেখো, খুব তাড়াহুড়া করে তোমাদের জন্য এই নোটসগুলি তৈরি করা হয়। যদি আমি কম্পিউটারে লিখতে বসি তো শুধু সারাদিনে একটা নোটসই রেডি করতে পারবো, আর একটা ভিডিও বানাতে গেলে অনেক পরিশ্রম হয়। তো এডিটিং করার খুব সময় পাওয়া যায়, খুব কম পাওয়া যায়। তার জন্য আমি হ্যান্ড রাইটিং নোটস দিচ্ছি। আমি চেষ্টা করব ইন ফিউচারে তোমাদেরকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে সুন্দর করে কম্পিউটার টাইপ নোট দেওয়ার জন্য। এখন আমি শুধুমাত্র হ্যান্ড রাইটিং নোটসই দিতে পারবো। তো রিসেন্টলি একটা কমেন্ট ডিলিট করেছি যে আমার হাতের লেখা সুন্দর নাই। তো ও বলেছে যে আমার হাতের লেখা সুন্দর নাই, তো তুমি কেন ভিডিও করছো? ভিডিও না করলেই পারো। তো ওকে আমি শুধু একটাই নিউজ দিতে চাবো যে দেখো, ডিমোটিভেট করবে না, শুধু পারলে মোটিভেট করবে। আর যদি পছন্দ না হয় অবশ্যই ভিডিও দেখবে না। আর যারা এখান থেকে উপকার পেয়েছে বা ফিউচারে পাবে, তাদেরকে আমি অলওয়েজ ওয়েলকাম জানাচ্ছি। তো খুব শীঘ্রই আমি অ্যাডভান্স ক্লাস করতে যাব, কিন্তু একটু সময় দিতে হবে। তো আজকের পার্ট কি প্রায় সমউচ্চারিত ভিন্নাত্মক শব্দ। তো অনেকগুলো কথা বলে নিলাম, এখন আমরা পড়ার মধ্যে আসি। দেখো এখানে কি আছে, অনু। অনু মানে কি পশ্চাৎ। স্বর দন্তান্ন রসুকার যখন থাকবে তখন হবে কি পশ্চাৎ। আর স্বর মূর্ধন্য রসু যখন থাকবে তখন কি হবে ক্ষুদ্রতম অংশ। মনে রাখবে, অংশ দুই রকমের হয়, ও অনুসার দন্তাস্য, আরেকটা হলো তালিবাৎস। যখন দন্তাস্য হবে তখন হয়ে যাবে কাঁধ, আর যখন তালিবাৎস হয়ে যাবে তখন হয়ে যাবে কি ভাগ। তারপর কি আছে অর্ঘ্য। একটা আছে শুধু ঘ, একটা কি গজফলা। শুধু ঘ যেখানে আছে সেখানে হলো মূল্য, আর অর্ঘ্য মানে কি পুজু উপকরণ। ঠিক আছে, পুজু উপকরণ। তারপরে অবিরাম মানে অবিশ্রান্ত, মানে বিরামহীন। কি অবিরাম কি বিরামহীন বা অবিশ্রান্ত। আর যদি ভি হয়, ভি ব না হয়, যদি ভি হয় তাহলে কি হবে সুন্দর। অখ্যাত মানে খ্যাতহীন। কি অখ্যাত মানে খ্যাতহীন। আর ও আখ্যাত, দেখো একটা স্বর আর এটা হলো সরাইয়া। স্বর হলে কি হবে খ্যাতহীন, আর আকার হলে কি হবে অবিহিত। অচ্যুত মানে বিষ্ণু। কি বিষ্ণু। আর অচ্যুত মানে এখানে চ রসকার, এখানে চ ছ সংযুক্ত রসকার, তো হলো অস্পৃশ্য। ওকে। অবগত মানে জানা। কি জানা। আর অবগত, অবগত কি জানা, আর অপগত এখানে ব আছে, এখানে প আছে। ওকে, এই যে যেখানে প আছে সেখানে হবে দূর হওয়া, আর যেখানে ব আছে সেখানে হবে জানা। অন্য স্বর দন্তান্ন জফলা, এখানে কি হবে অপর, আর দন্তান্ন সংযুক্ত হলে কি হবে ভাত। অবদ্ধ মানে অকথ্য। কি অকথ্য। আর অভদ্র, দ হলে হবে অকথ্য, আর ধ হলে হবে বধ করা উচিত নয় এমন। ওকে। তারপরে অবদান আর অবধান, দো আকার হলে হবে কীর্তি, আর ধো আকার হলে হবে কি মনোযোগ দিয়ে শোনা। অনিল মানে বায়ু, আর অনিল মানে নীল নয়। দন্তান্ন রসিকার হবে কি বায়ু, আর দীঘিকার হলে কি হবে নীল নয়। ওকে। তারপর দেখো কি আছে এখানে, এখানে আছে কি অসন। অসন মানে কি ভুজন। অসন মানে কি ভুজন। তালিবাদ হলে হবে কি ভুজন, আর দন্তাস্য হলে কি হবে ক্ষেপণ। কি হবে ক্ষেপণ। অশ্ব মানে ঘোড়া। তালিবাদ শুনেছে যদি ব থাকে তাহলে ঘোড়া, আর ম থাকলে কি হবে পাথর। দুটোটা উচ্চারণ কিন্তু অশ্ব, কিন্তু ব থাকলে ঘোড়া আর ম থাকলে পাথর। ওকে। অন্নদা,
ঠিক আছে। দন্তান্ন দন্তান্ন যদি সংযুক্ত থাকে তাহলে হবে অন্নপূর্ণা, মানে ঠাকুরের নাম। আর দন্তান্ন জফলা হলে কী হবে? অন্ন দিবস। কী হবে? অন্ন দিবস। ওকে, তো এই হলো কিছু গুরুত্বপূর্ণ তোমাদের সামনে প্রায় সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ তুলে ধরলাম। তো আজকের এই ছোট্ট একটা ক্লাস তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্স জানাবে। তো আপাতত এখন তোমরা সবটাকেই পড়ো, মানে সবটাই তোমরা এখানে পড়তে হবে তোমাদের, যখন পরীক্ষা আসবে তখন সাজেশন পেয়ে যাবে। ওকে, তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে শেষ হতে যে দেখছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনকে অল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে যখন আমি নতুন কোনো পোস্ট করব তুমি শীঘ্রই পেয়ে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।